বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আসুন আমার ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই আমি কেন কথাটা আলোচনা করলাম। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষ আল্লাহ হলকার সৃষ্টি করবেন, আর তাফসিরে বগবী জানে সগীরের মধ্যে লিখতেছে এই পৃথিবীতে কিন্তু জিন জাতিরা আপনার ৬০,০০০ বৎসর ওরা রাজত্ব করেছে। কোন জাতি? কেউই ছিল না পৃথিবীতে, আল্লাহ একা। কি কথা বোঝা গেছে? কোনো নবী রাসূল কোনো কিছুই নাই। একটু ভালো করে শোনেন, গুরুত্বপূর্ণ। আজকে আপনারা যারা বসে আছেন আশেকের রাসূল এবং জাকারান ভাইয়েরা, আজকে যে উদ্দেশ্যে কথাগুলো আমি বলতেছি বোঝার মতো একটু ভালো করে যদি শোনেন, তাহলে জিন জাতিরা বিচরণ করত এই পৃথিবীতে। আর হলো কার কয় হাজার বৎসর? ৬০,০০০ বৎসর। কিন্তু এরা ইসলামের কোনো ভালো করতে পারে নাই। এরা জুলুম, অত্যাচার, ডাঙ্গাডাঙ্গি, হারাম, মারামারি, বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম অত্যাচারের জন্য এদেরকে আল্লাহ নেস্তানাবুদ করলেন, অভিশপ্ত করলেন। কাদেরকে? জিন জাতিকে অভিশপ্ত করলেন। আর জিনের মধ্যে যারা হলো কার মহিলা, এরা হলো কার পরী। এরা কি পরী? এদেরকে মধ্যে দুইটা ভাগ করে দিল। দক্ষিণ এলাকায় থাকবে হলো কার পরীরা, জিনের স্ত্রী, আর উত্তর এলাকায় থাকবে কে? জিনেরা। এরা কখনো মেয়েরা যদি ইচ্ছা করে জিনদের কাছে যেতে পারবে, কিন্তু জিনেরা ইচ্ছা করলে কখনো পরীর কাছে যেতে পারবে না। এই অবস্থায় কিন্তু এরপরে পৃথিবীতে কেউই নাই, পৃথিবীতে হলো ফাঁকা, আল্লাহ একা। মিস্টার আজাজিল তখন বিচার সালিশ এইগুলান করে বেড়াতো। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কি করলেন? ইচ্ছা করলেন এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? প্রতিনিধি সৃষ্টি করবেন। এইদিক শোনেন, কোরআনের আয়াত আগেই তেলাওয়াত করেছি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলেন। এই আয়াতের উপরে আজকে তাফসীর করব। সামান্য যে আয়াতটুকু পাঠ করেছি, কি কোরআন থেকে কথা বলে ভালো লাগবে না? কোরআন থেকে কথা বলবো। এরই মধ্যেই কি কোরআনের মধ্যে কে ওলিদের কথা নাই? আছে না? নাই? তা অসুবিধা কোথায়? সব আলোচনা এই অল্প সময়ের মধ্যে যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বানালেন? প্রতিনিধি বানানোর কি করে ইচ্ছা করলেন। ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীর মুখে কি করবেন? প্রতিনিধি বানাবেন। জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতাদের কাছে পরামর্শ চাচ্ছে। ফেরেশতারা 10 মিলে করি কাজ, হারিজিতি নাহিলাস। তাহলে আমাদের পরামর্শ ক্রমে কাজ করার দরকার। কি কথা ঠিক কিনা? এবার ফেরেশতা কি বলল? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। বলে আল্লাহ ওদের হলো কার কি দরকার? বুঝতে পেরেছেন? আর তারা তো দাঙ্গামা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে, মারামারি করবে। ক্বালা ইন আমরাই তো নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার গুণকীর্তন করি, আপনার ইবাদত করি। কথা বোঝা গেছে? এবার বলে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। শোনেন একটু, আমি এই আয়াতের উপরে আমি বিস্তারিত আলোচনা করব। আল্লাহর বান্দা, তাহলে আদম আলাইহিস আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কি বানাবেন? পরামর্শ চাইলেন, প্রতিনিধি বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন
একটু শোনেন, মা হালিমার বাড়ি কোথায়? মা হালিমার বাড়ি কোথায়? তাইফে। মা হালিমার বাড়ি, মা হালিমার বাড়ির থেকে দক্ষিণ পশ্চিম কর্নারে 6 থেকে 6.5 মাইল গেলে ওয়াজে মুহররম নামে একটা জায়গা আছে। আফসার মুফাসসিরগণ, অধিকাংশ তাফসীরকারক এটাকে ওয়াজে মুহররম বলেছেন। আর ইবনে হিশামের riwayate এইটাকে ওয়াজে নমান বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আজরাইল তুমি যাও, এই পৃথিবীর 60 জায়গা থেকে তুমি মাটি নিয়ে আসে এই ওয়াজে মুহররমে তুমি একটু জমা করো। পৃথিবীর 60, কোথাকার মাটি? ইরানের মাটি, ইরাকের মাটি, মক্কার মাটি, তাইফের মাটি, জেদ্দার মাটি, মদিনার মাটি, বুঝতে পেরেছেন? এক জায়গায় যখন জমা করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ আসমানের বৃষ্টি দিল। মাটিটা যখন একটু নরম হলো, আল্লাহ কয়, আজরাইল ওই স্তূপাকার ওখান থেকে তুমি 1 মুঠ তুমি মাটি নিয়ে আসো, আমি এইটার দ্বারা আদমকে আমি সৃষ্টি করব। তাফসীরে লিখতেছে, আজরাইলের 1 মুঠ মাটিতে 40 মণ মাটি উঠেছিল। বলুন সুবহানাল্লাহ। এই মাটি নিয়ে আসা ওয়াজে মুহররমে আদম আলাইহিস সালাম, এটা বুখারী শরীফের মধ্যে আসছে, খালাকাল্লাহু সুওয়ারুন আদামু 60 জিরআ। বুখারীর মধ্যে আসছে, আদম আলাইহিস সালামকে আপনার হলো কার কয় গজ? জেরআন মানে গজ। 1 হাতিকে আরবিতে 1 হাতে মেম্বার সাহেব 1 গজ বলে, 1 গজ, বুঝতে পারছেন? তাহলে 60 গজ, আর আমাদের গজ হিসাব করলে 120 হাত। কি কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম হলো কার এইরকম বডি, এইরকম বডি হলো। আর দেহের পাশ 7.5 হাত করলো। ওয়াজে মুহররমে থাকলো 40 দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, জিবরিল এক্ষুনি তুমি আদমকে ওয়াজে মুহররমে নয়, তুমি জান্নাতে নিয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতে নিয়ে যায় 40 দিন রাখা হলো। তাহলে কয় দিন হলো? 80 দিন হলো। আল্লাহ ডাক দে কয়, ও জিবরিল, আমি এখন আদমের দেহের মধ্যে আমি রূহ কি দিব? রূহ দিব। জোরে কোন আল্লাহু আকবার। রূহ জিনিসটা বোঝেন, রূহ কি? আত্মা বা আল্লাহর একটা হুকুম। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, গুরুত্বপূর্ণ আসল আছে, একটু আপনি শোনেন। আচ্ছা মেম্বার সাহেব, আমার এই দেহটা কয়টা বস্তুর সমন্বয়ে হয়েছে? আমি যে মানুষ, কয়টা বস্তুর মাধ্যমে হয়েছে? 2টা। কয়টা? 2টা। একটা হল স্থূল দেহ আর একটা রূহ। কি কথা ঠিক কিনা? এই 2টার সমন্বয় হলো মানুষ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা 2টার সমন্বয়। এবার এই 2টার সমন্বয়ে কি? মানুষ। তাহলে এখন 2টার সমন্বয়ে মানুষ, আর একটা কি? রূহ। জোরে কোন আল্লাহু আকবার।